আজকের মার্কেটে নিফটিতে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখেছি। যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, ব্যাঙ্ক নিফটিতে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট ছিল এবং যে লেভেলগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, লেভেল মার্কেট ইম্পর্টেন্টভাবে খুব ভালোভাবে মার্কেটে ফলো করেছে এবং হায়ার লেভেল থেকে মার্কেটে আমরা প্রফিট বুকিংও দেখেছি। আশা করি আপনারা সবাই ভালো প্রফিটও বানিয়েছেন আজকে। এবং দেখুন, আমি প্রত্যেকদিন আপনাদের সঙ্গে শেয়ার করি যে যেভাবে আমি অ্যানালিসিস করছি, মানে আমি যেভাবে ট্রেড প্ল্যান করব, সেভাবেই আমি এখানে শেয়ার করি। এবং মার্কেট আজকে যদি দেখি, মার্কেটে খুব ভালোভাবে সাপোর্ট রেজিস্ট্যান্সকে ফলো করেছে। মার্কেটে যদি আপনি দেখেন বিভিন্ন স্টকের মুভমেন্ট হয়েছে। আজকে যদি ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে দেখেন যে মুভমেন্ট হয়েছিল, সেখানে নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি যেগুলো বাড়ছিল খুব ভালো মুভমেন্ট হয়নি। যদি আপনি প্রাইভেট ব্যাংক দেখেন, প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে এইচডিএফসি ব্যাংকের একটা মুভমেন্ট হচ্ছিল। তো ওভারঅল মার্কেট যদি আপনি দেখেন, মার্কেটে কিন্তু একটা অন্যরকম, বাট মানে সবগুলো একই রকমভাবে চলছিল না। সেক্টরের মধ্যে মুভমেন্ট দেখলেও কিন্তু সেক্টর ওয়াইজ মুভমেন্ট হচ্ছিল না। স্টক ওয়াইজ মুভমেন্ট মার্কেটে হচ্ছিল, যেটা আমি বারবার আপনাদের সঙ্গে শেয়ার করি যে স্টক ওয়াইজ মার্কেটের মুভমেন্ট হবে এবং স্টক ওয়াইজ আপনি ধরার চেষ্টা করুন। যেমন আজকে যদি টপ গেনার দেখেন আপনি এফএনওতে, সেটা হচ্ছে মেট্রোপলিস, এফএনও টপ গেনার। এবং পতঞ্জলি ফুড যদি দেখেন, পতঞ্জলি ফুড আজকে মার্কেটে কিন্তু খুব ভালো মুভমেন্ট হয়েছে এবং পতঞ্জলি ফুড আমি 9:20 সময় আমি ট্রেড নিয়েছিলাম, আপনাদের সঙ্গে শেয়ারও করেছি। দেখুন, যারা ভিডিও দেখছেন প্রত্যেকে পাবলিক টেলিগ্রাম চ্যানেলে গ্রুপে জয়েন করুন। ওখানে ক্রিপ্টোর বিভিন্ন আপডেট আমি শেয়ার করি। যেমন একটু আগে ক্রিপ্টো একটা আমি আপডেট দিয়েছিলাম এবং সেখান থেকে ক্রিপ্টোর 300-400 পয়েন্টের একটা ইন্টারডে মুভমেন্ট হয়েছিল। আপনারা যদি ক্রিপ্টোর অ্যানালিসিস চান, আমাদের ক্রিপ্টোর আলাদা ইউটিউব চ্যানেল আছে, ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে নিন এবং লাইভ যখন আমি আসবো সেক্ষেত্রে পারফর্ম করুন, লাইভে আসুন। সেক্ষেত্রে আমি ক্রিপ্টোতেও আপনাদের সঙ্গে বিভিন্ন লেভেল অ্যানালিসিস শেয়ার করবো। যেমন লাস্ট আমি ভিডিও করেছিলাম গত পরশু বা তার আগের দিন, যে ক্রিপ্টোর যে সাপোর্ট লেভেল আপনার সঙ্গে শেয়ার করেছিলাম, সেই সাপোর্ট লেভেল থেকে যদি আপনি দেখেন, ক্রিপ্টো ওখান থেকে 4000 পয়েন্টের বাউন্স এসছে। এবং যদি আপনি দেখেন ইথেরিয়ামও দেখবেন একটা মুভমেন্ট হয়েছে। তো সেইগুলো যদি আপনি পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে নিন এবং আমি ইউটিউব পাবলিক টেলিগ্রাম চ্যানেলে একটা ভোটিং আপনাদের জন্য রেখেছি, ওখানেও আপনারা পার্টিসিপেট করুন। তো চলুন, ছোট্ট করে ভিডিও বানাবো এবং ফেস দিয়ে ভিডিও আনার চেষ্টা করবো। আপনারা ফেসকে খুব ভালো পছন্দ করেন। তো ফেস থাকলে স্ক্রিন কম থাকবে, স্ক্রিন থাকলে ফেস থাকবে না। তো ঠিক আছে, আমি চেষ্টা করব যেভাবে যতটা সম্ভব। তো দেখুন, ইউটিউবটা আমার একটা ভালোবাসার জায়গা, প্রথম কথা। নাহলে ইউটিউব আমি অনেক 4 বছর ধরে ইউটিউব চ্যানেলটাকে আমি রেখেছি। তো আপনাদের সঙ্গে কমিউনিকেট করতে পেরেছি ইউটিউবের মাধ্যমেই। আপনাদের যতজনের সঙ্গে, সেটা 2 জন, 5 জন, 10 জন, 15 জন, 100 জন, 200 জন, যতজনই হোক, আমার এই কমিউনিকেশনের মাধ্যম হচ্ছে ইউটিউব। তো এটাকে আমি খুব মানে ভালোবাসি বলতে পারেন, একটা ভালোবাসার জায়গা থেকে এটা আমি করি। নিফটি ব্যাংক নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে? জাস্ট আপনি দেখে নেন নিফটি ব্যাংক নিফটির ক্ষেত্রে আজকে যদি ডেইলি ক্লোজিং দেখেন, আজকের ডেইলি ক্লোজিং যেখানে নিফটি হাই বানিয়েছিল সেটা হচ্ছে 25,250, 260 এর কাছাকাছি। তো আমাদের যে উপরের দিকের লেভেল সেটা হচ্ছে 25,350, 300 থেকে 350 ধরে রাখুন। 300 থেকে 350 উপরে যদি সাস্টেন করে নিফটি, তবেই বলবো নিফটি এখান থেকে বাউন্স আসবে উপরের দিকে, বড় মুভমেন্টের জন্য নিফটি তৈরি হচ্ছে। আদারওয়াইজ নিফটি যদি 25,300 লেভেলে যায়, সেক্ষেত্রে নর্মাল উপরের লেভেলে গেলে ওখান থেকে প্রফিট বুকিং আসবে। যদি আমরা নর্মাল প্রাইস অ্যাকশন দেখি, নিফটিতে কিন্তু হায়ার হাই ফরমেশন হয়েছে, বাট ক্লোজিং বেসিসে হায়ার হাই ফরমেশন হয়েছে। এবং যদি এখান থেকে ব্যাংক নিফটিকে দেখি, তাহলে নিফটি ঠিক আছে, নিফটি উইক তখনই হবে যদি 25,000 নিচে ট্রেড করতে স্টার্ট করে বা 25,100 লেভেলে যদি আসে নিফটি, কোনো কারণে কোনো ওভারঅল যদি ফলস মার্কেটে হয়, সেক্ষেত্রে 25,000 100-র কাছাকাছি এলে সাপোর্ট সাইডে প্ল্যান করব। উপরের দিকে 25,350 ব্রেক করলে, যদি এই রেঞ্জের মধ্যে থাকে, কোনো বড় ট্রেড প্ল্যান করছি না, ঠিক আছে, করব না। ব্যাংক নিফটি কিন্তু আমার এখান থেকে বেশ ভালোই লাগছে, ঠিক আছে। ব্যাংক নিফটিকে যদি আমরা দেখি, দেখুন ব্যাংক নিফটি আজকের যে প্যাটার্ন বানিয়েছে, ডেলি ক্যান্ডেল যদি আমি দেখি ব্যাংক নিফটির ক্ষেত্রে, ব্যাংক নিফটি ডেলি ক্যান্ডেল এখান থেকে, ব্যাংক নিফটি ডেলি ক্যান্ডেল যদি আপনি দেখেন, তাহলে ডেলি ক্যান্ডেলে দেখুন ব্যাংক নিফটি এখানে 57,250 থেকে এখানে 57,280, বা 57,000, এই যে 250-এর লেভেলে গিয়ে রেজিস্ট্যান্স ফেস করেছে, মাল্টিপল টাইম রেজিস্ট্যান্স ফেস করে ওখান থেকে প্রফিট বুকিং হয়েছে এবং 57,000-এর উপরে, 57,100-র উপরে কিন্তু ব্যাংক নিফটি ক্লোজ হয়েছে। দ্যাট ইজ গুড ক্লোজিং ফর ব্যাংক নিফটি। বাট সমস্যা কি আছে? ব্যাংক নিফটির এই লেভেল পর্যন্ত আমি এক্সপেক্ট করেছিলাম, আপনাদের সঙ্গে ট্রেন্ড লাইন ড্র করেছিলাম লাস্ট ভিডিওতে। তো ব্যাংক নিফটি এখান থেকে 57,350 এই লেভেলের উপরে ট্রেড করতে স্টার্ট করে আগামীকাল, সেক্ষেত্রে লং সাইডে প্ল্যান করবো 57,500। আমি লং সাইডে প্ল্যান করবো 57,500 এবং 57,500 লেভেল ব্রেক করলে উপরের দিকে
58,000-এর দিকে ব্যাংক নিফটি এগোতে পারে। উইক ব্যাংক নিফটি তখন হবে 56,900 লেভেলের নিচে যদি ট্রেড করতে স্টার্ট করে ব্যাংক নিফটি উইক হবে এবং 56,900 লেভেলের নিচে এলে 56,500 নেক্সট সাপোর্ট লেভেল। মিড ক্যাপ সিলেক্ট যদি দেখি, মিড ক্যাপ ইন্ডেক্সের খুব ভালো মুভমেন্ট হয়নি আজকে। সেক্টর ওয়াইজ যদি দেখি, পিএসইউ সেক্টর, পিএসইউ ব্যাংকিং সেক্টর, আমি আগে 2-3 দিন আগে আপনাদের সঙ্গে রোববারে যে ভিডিও বানিয়েছিলাম সানডেতে, সেখানে বলেছিলাম পিএসইউ সেক্টরের উপর নজর রাখতে পারেন। তো নজর রাখতে পারেন মানে আপনারা ওয়াচ লিস্টে রাখুন, বাই করবেন, সেল করবেন, দেখুন লেভেল দেখলে বুঝতে পারবেন যদি মোটামুটি আপনি মার্কেট বোঝেন। আর এই চ্যানেলেই, আমার এই চ্যানেল, যে চ্যানেলে ভিডিও দিচ্ছেন, এখানে দেখবেন অনেক সুইং ট্রেডিং, পজিশনাল ট্রেডিং, স্ক্যাল্পিং, ইন্টারডে, হ্যানা ত্যানা প্রচুর ভিডিও আছে। লাস্ট 4 বছর ধরে আমি বানিয়েছি এবং ওই ভিডিওগুলো একই রকম, এভারগ্রিন বলতে পারেন আপনি। তো যদি আপনার শেখার ইচ্ছা হয় আপনি ওখান থেকে শিখতে পারেন। একটু টাইম তো দিতে হবে মার্কেট থেকে টাকা কামানোর জন্য। তো প্রাইভেট সেক্টরের ব্যাংকের মধ্যে এসবিআই ব্যাংক আছে, খুব ভালো চলেছে। পিএনবি, কানাড়া ব্যাংক, এই ব্যাংকগুলো কিন্তু ভালো চলেছে। আর একটা হিন্টস আমি আপনাদের দিই, দেখুন এখান থেকে পাবলিক সেক্টরের ব্যাংক যে রেজাল্ট আছে, যেমন এসবিআই ব্যাংকের রেজাল্ট হবে 1 অগস্ট। তো এসবিআই ব্যাংকের রেজাল্ট আসার আগে জেনারেলি এসবিআই ব্যাংকের একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়। তো হতে পারে এসবিআই ব্যাংকের এটা সূত্রপাত, এখান থেকে এসবিআই ব্যাংক 3 to 5% অ্যাটলিস্ট একটা মুভমেন্ট কিন্তু পজিটিভ সাইড দেখাতে পারে। বাট এসবিআই ব্যাংকের ক্ষেত্রে মাথায় রাখবেন 835 আর 836 হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। 835-36 লেভেল ব্রেক করলে সিধা 840-50 লেভেল এসবিআই ব্যাংকের ক্ষেত্রে ওপেন হবে। ঠিক আছে, কানাড়া ব্যাংকও ভালো লাগছে, এখান থেকে কানাড়া ব্যাংক 215-16 কাছে ট্রেড করছে এখন। তো 216-17-এর উপরে যে ট্রেড করে 220 নেক্সট টার্গেট। এবং বিভিন্ন সেক্টর, এইগুলো ছাড়াও আপনারা নজর রাখতে পারেন এবং সেক্টর ওয়াইজ মুভমেন্ট হবে। আজকে দেখবেন ফার্মা সেক্টরে মুভমেন্ট হয়নি, বাট ফার্মা সেক্টর কিন্তু অল টাইম হায়ার কাছে, তার যে লাস্ট 6 মাসের হায়ার কাছে ট্রেড করছে। তো ফার্মা সেক্টর যেখানে ট্রেড করছে আজকে পারফর্ম করেনি বিকজ অফ গতকাল রাতে ইউএস মার্কেটের ডোনাল্ড ট্রাম্প, মানে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইট এসেছিল যে তারা ফার্মা সেক্টরের বিভিন্ন স্টকের উপরে, ফার্মা যে কোম্পানি আছে তার উপরে ট্যারিফ লাগাতে পারে। এই ট্যারিফ নিউজ হ্যানা ত্যানা চলতে থাকবে যতদিন ডোনাল্ড ট্রাম্প থাকবে। তো ইন্টারডে ফোকাস করুন, ফোকাস অন ইন্টারডে অনলি। ইন্টারডে মুভমেন্ট হয় এবং নিফটিতে যদি দেখেন, নিফটি সাপোর্ট লেভেল ছিল আজকে, যে লেভেলে সাপোর্ট ছিল নিফটি, এই সাপোর্ট লেভেলে কিন্তু মার্কেট এসেছিল। দ্যাট মিনস 25,100 থেকে 25,125, 125-এর কাছ থেকে নিফটি কিন্তু এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয়েছে। তো ব্যাংক নিফটিও টুকটাক করে চলছে, লেটস সি এখান থেকে ব্যাংক নিফটি যদি ফল হতে হয় তাহলে এটাই হচ্ছে ব্যাংক নিফটির ফল হওয়ার জায়গা, কারণ কালকে খুব ইম্পর্টেন্ট একটা দিন আর কালকে নিফটির এক্সপায়ারি। তো কালকে যদি এখানে প্রেশার আসে, ব্যাংক নিফটি যদি ট্রেন লাইন আপনি ড্র করেন তাহলে কিন্তু এটা ট্রেন লাইনের কাছেই ব্যাংক নিফটি ট্রেড করছে। আর ব্রেকআউট হলে এখান থেকে 57,350 থেকে 57,400 লেভেল ব্যাংক নিফটি ব্রেক করলে উপরের দিকে মুভমেন্ট হতে পারে। ইন্টারডে কোনো আপডেট থাকলে শেয়ার করবা। যারা আমার সঙ্গে যুক্ত হতে চান টেলিগ্রাম চ্যানেলে, প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল, অনেক এসএমএস পেয়েছি আপনাদের, দেখুন একটাই অপশন আছে প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে। আমি যেখানে ট্রেড করি, আমি যত ট্রেড করি তার মধ্যে মোটামুটি কিছু কিছু ট্রেড সেটআপ আমি শেয়ার করি এবং আপনি যদি ট্রেডিং জানেন তবে ওখানে জয়েন করতে পারেন এবং অপশনে যদি ট্রেডিং করেন, কারণ আমি লেভেল শেয়ার করি, আপনারা অপশন সেখান থেকে প্লে করতে পারবেন। আর সেক্ষেত্রে ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে অ্যালাইস ব্লুর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে, অ্যালাইস ব্লু। ঠিক আছে, নর্মাল চার্জ 20 রুপিস ব্রোকারেজ, যেমন আপনি বিভিন্ন অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে করেন সেম। তো ওখানে আপনি অ্যাকাউন্ট ওপেন করে যদি অপশনে ট্রেড করেন, দ্যাট মিনস আমার গ্রুপ আপনার ততদিন ফ্রি থাকবে যতদিন আপনি ওখানে ট্রেড করবেন। আর এর জন্য কোনো পারিশ্রমিক কিচ্ছু আমার নেই, আমি ওখান থেকে একটা পারিশ্রমিক পেয়ে যাব। ঠিক আছে, কোনো পারিশ্রমিকের ব্যাপার নেই, আপনার কাছ থেকে আমি কোনো টাকা নিতে রাজি নই। এই ভিডিওটা এখানে শেষ করলাম। আর ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করুন আর ভিডিও শেয়ার করুন, যত বেশি সংখ্যক মানুষ আছে শেয়ার করুন। শেয়ার করলে চ্যানেল লিস্ট করবে, আরও অনেক ভালো ভালো কন্টেন্ট আগামী দিনে আসবে। আর ক্রিপ্টোতে যদি আপনার লাইভ চান সেক্ষেত্রে টেলিগ্রাম চ্যানেলে গিয়ে, প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল, তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে গিয়ে ভোট করুন। ঠিক আছে, ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।